ঈদ পালন করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকাবাসী। যারা রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেই প্রতিষ্ঠানগুলো আজকে বিকেল 5টার দিকে ছুটি ঘোষণা করা হলে তারা রাজধানী ঢাকা ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে তারা বের হয় এবং রাজধানী ঢাকা ছেড়ে যাওয়ার যে প্রবেশদ্বারগুলো রয়েছে বা যে সকল পথ দিয়ে আসলে রাজধানী ঢাকা ছাড়া হয় সে সকল পথে আসলে তীব্র যানজট থাকার কারণে মানুষজনকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ শুধু প্রবেশদ্বারই নয়, বের হওয়ার সময়ের যে যানজট সেটি আসলে সেটির কারণে নগরবাসী যারা রয়েছেন, যারা রাজধানী ঢাকা ছেড়ে তাদের যে পরিবার পরিজন রয়েছে তাদের সঙ্গে ঈদ পালন করতে তারা ঢাকা ছাড়ছে, তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। একদিকে যানজট, অন্যদিকে আসলে বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেই বাড়তি ভাড়ার অভিযোগের কারণেও আমরা দেখছি আসলে মানুষজন অনেকে আসলে আজকে না গিয়ে আগামীকালকে তারা যাবেন এমনটা আসলে তারা বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল। যে সায়দাবাদ বাস টার্মিনাল শুধু এই যে রাজধানী ঢাকাবাসী নয়, এটি দিয়ে দক্ষিণ অঞ্চলের যানবাহন, সকল ধরনের যানবাহন কিন্তু এখান থেকে আসলে চলাচল করে। অর্থাৎ দক্ষিণ অঞ্চল অভিমুখে যে সকল যানবাহন রয়েছে সেই সকল যানবাহন যায়, অর্থাৎ খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ সহ আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোতে আসলে এখান থেকে যানবাহনগুলো ছেড়ে যায়। এবং ঈদ আসলে কিন্তু এই যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে আসলে মানুষজনের তিল ধরারও ঠাঁই থাকে না, সেই চিত্রটি আসলে দেখা যায়। আমরা যেমনটি দেখছি ঠিক ভিন্ন চিত্র। মানুষজনের যে ভিড় যেমনটি থাকে প্রতি বছর, সেই ভিড় কিন্তু আজকে তেমন নেই। অর্থাৎ যে মানুষজন যে লক্ষণীয় যেমনটি ছিল, অর্থাৎ যারা পরিবহন সংশ্লিষ্ট যারা ছিল তারা আসলে যেমনটি বলছিলেন যে বিগত বছরে যেমন ভিড় ছিল মানুষজনের, সেই ভিড়টি কিন্তু নেই। তবে তীব্র যানজট কিন্তু রয়েছে রাজধানী ছেড়ে যাওয়া যায়, মানুষজন তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকাটিতে। অর্থাৎ সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত একেবারে পল্টন মোড় থেকে মতিঝিল হয়ে এই যে যানজট, সেই যানজটে বেশ নাকাল তারা, এমনটা আসলে তারা বলছেন। আমরা কথা বলছি একাধিক যাত্রীর সঙ্গে, তারা বলছেন বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি তারা আসলে করছেন। তবে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু আসলে বরাবরের মতোই এটি আসলে অস্বীকার করেছেন। শুধু এই যে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা নয়, একেবারে আবদুল্লাপুর, গাবতলী হয়ে রাজধানীর ঢাকাতে প্রবেশ করার যে 7টি প্রবেশ মুখ রয়েছে সেই 7টি প্রবেশ মুখী আসলে তীব্র যানজট, এমনটা আসলে আমরা দেখেছি। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখেছি সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে, যেখানে মানুষজন তারা নারীর টানে বাড়ি ফিরছেন ঈদ পালন করতে, সেই চিত্রটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ আর 3 দিন পরে কিন্তু ঈদুল আজহা উদযাপন করতে তারা কর্মস্থল ত্যাগের হিড়িক কিন্তু পড়েছে এবং কর্মব্যস্ত ইট পাথরে শহর ছেড়ে তারা নারীর টানে গ্রামের বাড়ি ছুটছেন। বাস ট্রেন লঞ্চে এখন গর্মুখ মানুষের ভিড়, সেটি আমরা দেখছি। কোথাও কোথাও আসলে তিল ধরার ঠাঁই নিয়ে, আবার কোথাও কোথাও আসলে বেশ ফাঁকা, এমন চিত্র কিন্তু আসলে রাজধানী ঢাকার যে প্রবেশদ্বারগুলো রয়েছে, বিভিন্ন বাস টার্মিনালগুলো রয়েছে, সে সকল বাস টার্মিনালের চিত্র আপনাকে জানিয়ে রাখি। শত কষ্ট করেও মানুষজন তারা আসলে কাফেলা এখন স্বজনদের দিকে, এমন চিত্র আসলে আমরা দেখছি। মূলত তারা যত কষ্টই হোক সে সকল কষ্ট উপেক্ষা করে তারা আসলে তাদের বাড়িতে ফিরে তারা আসলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করবেন, সেটিতে আসলে তারা স্বস্তি পাবেন, এমনটা আসলে তারা বলছেন। ঈদ যাত্রার রাজধানীর প্রবেশ ও বের হওয়ার যে 7টি মুখ রয়েছে সে সকল 7টি মুখে কিন্তু আমরা তীব্র যানজট লক্ষ্য করছি আজকে সকাল থেকে। শুধু রাজধানীর ঢাকা বের হওয়ার নয়, প্রবেশের ক্ষেত্রে যানজটের ধাক্কা সামাল দিতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা একই স্থানে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এসব সড়ক দিয়ে রাজধানী থেকে বের হওয়া সর্বনিম্ন 20 মিনিটের সময়ের মধ্যে লেগে যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। একই স্থানে আসলে দীর্ঘক্ষণ তাদেরকে বসে থাকতে হচ্ছে। ঈদের ছুটির প্রথম দিনে যাত্রীদের চাপ বাড়লেও রেল স্টেশন নির্দিষ্ট সময়ে গন্তব্য ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে ট্রেনের ভেতরে ও ছাদে রয়েছে ভিড়। বাস স্ট্যান্ডগুলোতেও যাত্রীদের চাপ থাকলেও নেই পরিবহন সংকট, এমনটা আসলে আমরা দেখছি। তবে যাত্রীদের যে বরাবরের অভিযোগ, তাদের যে বাড়তি ভাড়া আদায়, সেই বাড়তি ভাড়া কিন্তু আদায়ের অভিযোগ কিন্তু বরাবরের মতো এবারও রয়েছে, সেই চিত্রটি আমরা দেখছি। এবং বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে, যেখানে 200 থেকে 250 টাকার ভাড়া সে সকল স্থানে আসলে তাদের কাছ থেকে 600-700 টাকা করে আসলে নেওয়া হচ্ছে, এমনটি আসলে তারা অভিযোগ করেছেন। আমরা সকাল থেকে দেখছিলাম আবদুল্লাপুর যে এলাকাটি রয়েছে, অর্থাৎ গাজীপুর হয়ে প্রায় 30টি জেলাতে যানবাহন চলাচল করে, সেই এলাকাতেও আমরা ছিলাম। সেখানে আমরা দেখছি একেবারে ভিন্ন চিত্র। ঠিক মানুষজন যে ভিড় সেটি কিন্তু আসলে রয়েছে ওই এলাকাটিতে, এবং তীব্র যানজট কিন্তু লেগে রয়েছে অন্যদিকে চন্দ্রা এলাকাতেও, সেটি আমরা দেখছি। এবং বর্তমানে সায়দাবাদ এলাকা রাত যত বাড়ছে ততই কিন্তু আসলে যানবাহনের ভিড় কিন্তু বাড়ছে, সেটি আমরা দেখছি। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হয়ে যায়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো ছুটি হওয়ার পর থেকে আসলে মানুষজনের ভিড় কিন্তু বাড়তে শুরু করছে সড়কগুলিতে। অর্থাৎ বাস কাউন্টার যেগুলো রয়েছে, টিকিট কাটার যে কাউন্টারগুলো, সেই কাউন্টারগুলোতেও আমরা দেখছি বাড়তি ভিড় যাত্রীদের, তারা দীর্ঘক্ষণ ধরে একই স্থানে অপেক্ষা করছে। অর্থাৎ
দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের কাউন্টারগুলোতে আসলে বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রেখে ভোগান্তির মধ্যে সবচেয়ে বেশি যেমনটি যাত্রীরা বলেছেন তার সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে তাদের যে যানজট একই স্থানে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা এবং রাজধানী প্রবেশদ্বার এবং রাজধানী থেকে বের হওয়ার যে মুখগুলো রয়েছে সেই সকল স্থানে আসলে তাদেরকে বেশ দীর্ঘক্ষণ ধরে একই স্থানে আসলে বসে থাকতে হচ্ছে। এবং অন্যদিকে আমরা দেখছি যে তীব্র ভিড় থাকলেও তারা আসলে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করতে তারা রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং তারা এই যে ঈদ পালনে তারা ভোগান্তি পোহাতে হলেও তাদেরকে আসলে যে স্বস্তি সেটি স্বস্তি বলবে তারা আসলে বলছেন যে তারা পরিবার পরিজনের সঙ্গে যখন ঈদ পালনে তারা তাদের গন্তব্যে তারা ফিরবেন সে তখনই আসলে তারা স্বস্তি পাবেন এমনটি আসলে তারা বলছেন। দর্শক আপনারা সরাসরি দেখছেন মতো রাজধানী সায়দাবাদ এলাকা থেকে। আপনাকে জানিয়ে রাখি ঈদ পালন করতে রাজধানী ঢাকা কিন্তু ছাত্রী শুরু করেছে আজকে প্রথম দিনের যাত্রার এই প্রথম দিনেই তীব্র যানজট কিন্তু সৃষ্টি হয়েছে রাজধানীর প্রবেশদ্বার এবং রাজধানী থেকে বের হওয়ার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে। তবে বেলা যত বাড়ছিল আমরা দেখছিলাম মানুষজনের যে উপস্থিতি সড়ক মহাসড়কগুলিতে সেই উপস্থিতি কিন্তু আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং বর্তমানে আসলে যে সকল দূরপাল্লার বাসগুলো রয়েছে সে সকল বাসেও আমরা মানুষজনের বেশ উপস্থিতি লক্ষ্য করছি। অর্থাৎ তারা যেমনটি বলছেন যত সময় বাড়বে তত সময় আসলে এখানে মানুষজনের উপস্থিতি আসলে বাড়বে। আমরা সায়দাবাদ বাস টার্মিনালের পুরো এলাকাটি আমরা দীর্ঘক্ষণ ধরে দেখছিলাম এবং সেখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে মানুষজনের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং মানুষজনের ভিড় বাড়লেও রাস্তাতে যে যানজট সেটি কিন্তু আসলে রয়েছে। অর্থাৎ তীব্র যানজটে নাকাল হয়ে পড়ছেন রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া যে মানুষজন রয়েছেন তারা। এমন চিত্র আসলে এই যে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকার জনপদের মোড় রয়েছে সেই জনপথের মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ একই স্থানে দীর্ঘক্ষণ ধরে যানবাহন কিন্তু থেমে থাকছে এবং থেমে থেমে এই যে যানবাহন চলাচল করছে তারই কারণে আসলে বেশ ভোগান্তিতে পড়ছে নগরবাসীকে। একদিকে তীব্র যানজট, অন্যদিকে আসলে গরমে তারা নাকাল হয়ে পড়ছে সেই চিত্রটি আপনারা দেখছেন সরাসরি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজধানী ঢাকা ছাড়ছেন যে নগরবাসী তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে মূলত তীব্র যানজটের কারণে। এছাড়া তারা আসলে যেমনটি বলছেন তারা বাকি যে সকল স্থানগুলো রয়েছে অর্থাৎ যে সকল টার্মিনালগুলো রয়েছে সেই সকল টার্মিনালে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে এবং একই চিত্র কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালেও ছোট বড় যানবাহনের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এই মুহূর্তের সড়ক মহাসড়কগুলোতে। এবং আমরা দেখছি যে যাত্রীরা তারা কিন্তু আসলে বেশ খুশি মনে তারা আসলে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করতে তারা রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন সেই চিত্রটি আসলে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সায়দাবাদ এলাকা থেকে। আপনাকে জানিয়ে রাখি রাজধানী থেকে বের হওয়া সর্বনিম্ন 20 মিনিটের সময়ের মধ্যে এই যে সায়দাবাদ গুলিস্তান যে সড়কটি রয়েছে বা যাত্রাবাড়ির যে দূরত্ব সেটি মাত্র 2 কিলোমিটার, এটি পার করতে আসলে সময় লাগছে 20 থেকে 30 মিনিট। আর বর্তমানে এই সকল এলাকাতে আসলে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয় যানজটে। 10 মিনিটের সড়কে গাবতলী মোড়, আমিনবাজার ব্রিজ এই সকল অংশগুলোতে আসলে 1 থেকে 1.5 ঘন্টা লাগছে এমন চিত্র আসলে উঠে এসেছে। এবং যাত্রাবাড়ি ড্যামরা স্টাফ কোয়ার্টার মোড় পর্যন্ত এই সকল স্থান থেকে প্রবেশের সময় লাগার কথা 30 মিনিট, সেখানে লেগে যাচ্ছে 1.5 ঘন্টা। এভাবে রাজধানীবাসীদের ঢাকা থেকে বের হতে দীর্ঘ সময় ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে স্থানীয়রা তারা আসলে জানিয়েছেন। ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের যাত্রীরা রাজধানীতে প্রবেশ ও বের হয় গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ দিয়ে। ঢাকা থেকে বের হওয়ার মুখে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে জুরাইন রেলগেট, বংশাল মোড় থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে গরমুখ যাত্রীদের। মধ্যে জুরাইন রেলগেট এলাকায় রাস্তা দখল করে ফুটপাতের দোকান, এলোমেলোভাবে গাড়ি পার্কিং ও ট্রাফিকের অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত এই সড়কগুলোতে যানজট লেগে থাকতে দেখা যাচ্ছে এমন চিত্র আসলে উঠে এসেছে। আপনারা সরাসরি দেখছেন সায়দাবাদ এলাকা থেকে। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।